হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অফিসের জন্য বের হয়ে গেলাম। কি যাই অফিস, আজ শনিবার। ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এলাকা দিয়ে হচ্ছে যে পরিমাণ গাড়ি ঘোড়া, আমাদের হাইপার বনানি। অনেকদিন পর মোটো ব্লগিং করতেছি। কালকে আকাশও ব্রেভ 7 কিনলাম ফর ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। টেসলারা জীবনটা ধ্বংস করে দিতেছে। কালকে দিনটা পুরাই ব্যাট বাস গেছে। কালকে যে লেভেলের দৌড়াদৌড়ি করছি, কঠিন লেভেলের। কালকে শুক্রবার হয়ে যে জ্যাম, মানে বলার বাইরে। কোন সময় কোন জায়গার থেকে লাগাই দেয় আল্লাহ কোথায় জানে। ওহ, বাপরে বাপ, চরম লেভেলের গরম। দেখি আজকে টেস্টিং করতেছি যে কেমন হয়। তাহলে ভালোই হবে, খারাপ হবে না। আজকে ওয়েদারটা হচ্ছে বহুত হটি ওয়েদার। হটি ওয়েদারে জীবনটাই তেজপাত আজকে। এটা হচ্ছে আমাদের তিতুমির রোড, তিতুমির কলেজ। এখানে হচ্ছে 2-3টা স্পিড ব্রেকার, যেই আসবেন একটু সাবধানে আসবেন। কালকে গেলাম যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে তো আমি সচরাচর যাওয়া পরে আমাদের আউটলেট বেসে নর্মালি শপিং টপিংয়ে যাই হচ্ছে বসুন্ধরা সিটি। ভাই রে ভাই, যমুনা ফিউচার পার্ক মানে এটা সব খুঁজতে যেই দম বের হয়ে গেছে, খুঁজেই পাই না। লাস্ট মুহূর্তে যা হচ্ছে শপের অনারে ফোন দিছি যে ভাই আপনি আমার উদ্ধার করেন, আমি চিনতেছি না। সেই সে আমার চিনা নিয়ে গেছে, সুন্দর করে চিনা। আবার সকালকে আবার আমরা ভাই বোন মিলে 2জন মিলে মোবাইল গিফট করি। আম্মুও যায়, আম্মু মোবাইল কিনে, আমি আমার ক্যামেরা কিনি। দেন হচ্ছে 6টার দিকে বের হয়ে যাওয়ার পর পায়ে খাই একটা চুনা। আসার পর মনে পড়তেছে যে লিঙ্গটা আসার পর মনে পড়লো যে আমি তো মাইক নিই নি। আল্লাহ, মাইকের জন্য আবারও গেছি যমুনা ফিউচার পার্ক। 60 টাকা আবারও পার্কিং খরচ দিয়া আপনার মাইকটা উদ্ধার করছি। নাহলে মাইক ছাড়া আকাশটা অন্য কোনো মাইকের সেট আপ হয় না, যতটুকু আমি জানি। ভাই রে ভাই, চরম লেভেলের গরম। যাই বনানী রাস্তা দিয়ে কেমন লাগে ওয়েদারটা। এসব আমাদের এই রোডটা খুব সুন্দর একটা রোড, জটিল একটা রোড। হচ্ছে মানে রাস্তাটা সেই সিগন্যাল পড়বই রেল ক্রসিং এর, জ্যামে পড়ে থাকতে হবে এখন। আমরা দুযোগে আছি, যে গরম। বেশি কষ্ট থাকে রিক্সা মামারা, আর হচ্ছে আমাদের বাইকার ভাইয়েরা। চরম লেভেলে উত্তেজনা থাকে গরমে। কে কার আগে যাবো, কে কার আগে কর দিব, একটা অবস্থা। ভিডিও ওকে চলতেছে। একটা মজার বিষয় হচ্ছে রিমোট আছে, রিমোট আপনার বোঝা যায় যে কত মিনিট চলতেছে। 4 মিনিট হয়ে গেছে ভিডিও ফার্স্ট ক্যামেরা। কঠিন বাবা, ট্রেন যাওয়ার কারণে সিগন্যাল।
চান টান সব শেষ আজকে। সিগন্যালে বসে থাকি তো জীবনটা এমনি তেজপাতা হয়ে যায়। আচ্ছা গাড়ি ঘুরেতে যা দম পড়ে যাচ্ছে ড্রাইভার। অনেক সময় আমি অ্যাকশন 5 কেনার ড্রিম রাখছি যে ডিজে অ্যাকশন 5 কিনবো। কম্বো হচ্ছে 50, স্ট্যান্ডার্ড হচ্ছে 29,000। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার শুধুমাত্র ক্যামেরা থাকবে, একটা মাইক দেয় না, ক্যামেরা থাকবে, কয়টা কেস থাকবে, ব্যাটারি থাকবে একটা, সেটা চার্জার। কম্বোতে হচ্ছে মজা, কম্বোতে সব আছে, সব কম্বোতে আপনি সব পাবেন। যেমন আগের সাথে আপনার যে কোনো ক্যামেরা কিনেন না কেন কম দামে বেশি দামে এক্সেসরিজ দিয়ে দেয়। জিনিসটা ভালো, যে এক্সেসরিজটা দেওয়া ভালো। এক্সেসরিজটা না দিলে আপনার কিনা, যে বাইরে থেকে কিনা একটা প্যারা, প্রচণ্ড পরিমাণে প্যারা। যেমন আকাশও কেনার রিজন হচ্ছে বাজেটের ভিতরে আমি অনেক রিভিউ দেখলাম যে আকাশও বেটার, মানে টেলের জন্য বেটার আমার কাছে মনে হয়। আমি ছোটো ভাই এখনো বড় হইনি, বড় হলে গোপ্রোতে না, যে আমি গোপ্রো থেকে আমি ডিজে অ্যাকশনে মুভ করি। কিন্তু হচ্ছে মজার বিষয় হচ্ছে আকাশতে হিট হইলেও প্রায় 60 মিনিট ভিডিও পাশে ক্যাপচার করে রাখছি। হিট হয় এমন না যে আপনি ভিডিও অফ হয়ে যেতেছে, রিস্কে নেয় যে আপনি শুট হয়ে যেতেছে। ভাই এই যে ভিডিওটা নিয়ে চলে যাবো কিনা, এই যে আমি মরে যাবো, আমার গরম, বাইকের গরম, সব গরম। ওই জীবন তেজপাতা, ওই জীবন দেখে ভিডিওটা নিয়ে নিই। কিনতে চাই আমি মহা খেয়ে আসলাম বাইকে ফুল খরচ করে পকেটে নেই 5 টাকা। কেমন জানি মহা খেয়ে ফাঁকা থাকে না। আগে যেমন মহা খেয়ে ফাঁকা থাকতো, রিল্যাক্স একটা আমি আপনার 4-5 সেকেন্ড কি বলি 4-5 মিনিটের ভিতরে আমি চলে যেতাম। এখন মানে ফাঁকাই থাকে না। জিক্সার জোস মিড বাজেটে জোস 4B হচ্ছে আমার কাছে মনে হয় যে 4B সবার জন্য না, বা জিক্সার কম বেশি সবাই চাইতে পারে। পাশপাতির দাম বেশি দেখে হচ্ছে পাবলিক কিনতে চায় না, এই জায়গাও মারা খাওয়া যাবে। আঠাওয়ালাটাই সাথে ঝামেলা। আর যে টেস্লার মালিক, টেসলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন গাড়ি। এই যে আরেক টেসলা, অটো টেসলা। ভাই অবুঝে চর্বি ভাই, ওরা হেভি কলজা, মানে টুকটাক পিক আপের সামনে, ইয়ার সামনে, সব জায়গায় এসে পড়তে পারো ভাই। সেই আমার কত ভাই মোটরসাইকেল চালায়, কলজা হাতে নিয়ে নিয়ে চালায়, কোন সময় কেউ মারিয়ে চালায়, বাট ও কোনো মানে প্যারাই নেই, চিল। ভাই ঘামটাছি, কঠিন ঘাম। ও এর একটা মজার রহস্য আছে আকাশতে, যেটা হচ্ছে আপনার কি বলে এটা, ও আপনি যদি মাইক ছাড়া চালান সেক্ষেত্রে আপনার কোনো কেস, ওয়াটার কেস মিস কিছু লাগবে না, এটা এমনি ওয়াটারপ্রুফ। যদি আপনার মাইক্রোফোনের পোর্টটা খোলা রাখেন সেক্ষেত্রে আপনি ওয়াটারপ্রুফটা পাবেন না। আর যদি আপনি কি করে আসেন পুরাই বুক চলে রাস্তার মাঝখানে গাছ খায়, যেটা হচ্ছে তাহলে কি আপনার আকাশতে
কেস ছাড়া মানে কেস টেস কিছু লাগে না, এমনি ওয়াটারপ্রুফও যদি আপনি হেডফোন না লাগান, মানে হেডফোন বলে কি বলি, এই যে মাইক্রোফোনের জ্যাক না খোলা রাখেন। আর যদি মাইক্রোফোনের জ্যাক খোলা রাখেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফটা থাকে না। বাট আমি যেটা খেয়াল করলাম, কালকে আমি মাইক্রোফোন জ্যাক না লাগায় পুরো ফিট করে আমি পানিতে চুবাই দিছি, ঠিক না? আসলে দেখতো ওয়াটারপ্রুফ পুরোটাই জোস একটা মনে। এখন কার কাছে কেমন লাগে এটা ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মিট বাজেটে আমি গরিব মানুষ, গরিবের জন্য পারফেক্ট। ভিডিও দিয়ে রাখছি যে আমি কীভাবে কিনলাম, কোন শপ থেকে কিনলাম, ইনফরমেশন 1 মিনিট একটা ভিডিও সময় ছিল না, প্যারায় ছিলাম, কালকে অনেক গরমে। দেখে আসবেন কেউ যদি কারো দেখতে মন চায়। উফ, মানে কঠিন লেভেলে যে গরম বলে এইটা। আরে 3টা বাজে মাত্র, কি বলি 11:19 বাজে মাত্র। আমার হাতে অনেক সময়, হিউজ টাইম হয়ে গেছে। তাও যাই আগে যাওয়া ভালো, এরকম। পাবলিক গুলো আছে রাস্তার মাঝখানে, কালকে রোডে নামতেছি মানে সেই স্পিডে সামনে এক বাচ্চা দুঃখ করে এসে পড়ছে। খাঙ্গারি মার্কারি গাড়ি মনে করেন রিক্সার সামনে একটু পাং পাং করতো। আমি যদি রোড সুন্দর হয় আর পাগলের মতো থাকতাম, তাহলে আমি কি মারতাম, নিজে মারি। পিছিয়ে পড়ে থাকো, পিছিয়ে থাকো, সকালে পাঙ্গা নিতে নাই। এসে পড়ছি বানানি, বামদা ঢুকে যাই। লাভটা কি দিল আল্লাহ। কঠিন গরম ভয়া, চর্বি টর্বি সব মরে যেতেছে। বানানি থানা আমাদের। ভাই